আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আক্কাদ আলী জোয়ারদার। আক্কাছ আলী জোয়ারদার। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকের বাজারে ভাই পেঁয়াজের বাজার ৬৯ থেকে ৭২ ৭৩ পর্যন্ত বিক্রি হয়েছে। সর্বোচ্চ ভালো। ৭৩ টাকা। সর্বোচ্চ ৭৩ টাকা। সর্বোচ্চ ৭৩ টাকা আজকের বাজারে। দাম কি বাড়তেছে একটু হালকা? দাম গতকাল এবং আজকে যেরকম দেখতেছি তেমন কাস্টমার নাই, বাজার এইরকমই এবং এবং আগামী ৮ তারিখে ৮ই জুন, এই ৮ই জুনে ২-১ টাকা কমবে বাজার, আমার মনের ধারণা। ২-১ টাকা কমতে পারে। ২-১ টাকা কমতে পারে বাজার। ২-১ টাকা কমতে পারে। আচ্ছা, সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? সামনে আমার মনে হয় যে আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার বাজার আবারও একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। আমদানি কেমন এখন? আমদানি বেশ পরিমাণ ভালোই আছে এবং দেশের বাড়িতে বা হাটে, হাট বাজারে, গ্রামে অঞ্চলে এদিকে আজকে পিজের বাজার গিয়েছে ২৬ থেকে ২৭৫০ টাকা পর্যন্ত। এই জন্য ঢাকায় একটু আমদানি বেশি, যার কারণে একটু দাম কম। ক্রেতাও এদিক ওদিক ঘোরাফেরা করতেছে যে দেশের বাজার কম এবং বাজার আর একটু কমতে পারে, আমরা এক বেলা পরেই কিনবো ঈদের পিস। আচ্ছা আচ্ছা, তো আপনাদের বেচা কিনা এখন কেমন হইতেছে? আমাদের বেচা কেনা স্বাভাবিকের মধ্যে আছে, কিন্তু এখনো ঈদের যে বেচা কেনা আজকাল শুরু হয় নাই। 2 দিন আগে একটু বেচা কেনা ভালো ছিল। ওদের 2 দিন আগে পিস ছিল ৭০ থেকে ৭৬ টাকা পর্যন্ত। আমি ৭৭ টাকা বিক্রি করেছিলাম পেঁয়াজ। ওইটা কোথায়? হ্যাঁ, ওটা পাংশার পিস ছিল 3 দিন আগে ৭৭ টাকা পর্যন্ত পিস বিক্রি করছি, বা 2 দিন আগে পিস ৭৬ টাকা বিক্রি করেছি। কিন্তু সেই পিসে আজকে ৬৯ থেকে ৭২ ৭৩ টাকা বাজার, অর্থাৎ কেজিতে 3 থেকে 2 টাকা কমেছে পর্যন্ত। তবে আগামী 8 তারিখে আরও 2-1 টাকা কমতে পারে। আজ 8 তারিখে আর 2-1 টাকা কমতে পারে। 2-1 টাকা কমতে পারে। 2-1 টাকা কমতে পারে। 2-1 টাকা কমতে পারে। তো এখন যারা ব্যাপারী ভাইরা আছে তারা নাকি লসের উপরে আছে। হ্যাঁ, এখন যারা ব্যাপারী ভাইরা আছে ওরা কিনছে, মনে করেন যে গত ২৮-২৯ টাকা কিনেছে, ওদের পিস আজকে বিক্রি হচ্ছে ৬৯ থেকে ৭০-৭১। ওদের প্রতি কেজিতে 3 টাকা 2 টাকা লস হচ্ছে। মানে কেজিতে 2-3 টাকা লস। কেজিতে 2 থেকে 3 টাকা লস হচ্ছে প্রত্যেকটা ব্যাপারী। মানে হাটের বাজারগুলোতে দাম বেশি, এখানে হাটের বাজারে আগে বেশি ছিল দাম, কিন্তু এখন কম। এখন আজ থেকে ২৫০০ টাকাতে ২৭৫০ টাকা মন পিস যাচ্ছে হাটে আজকের বাজারে। আজকের বাজারে। আচ্ছা, আজকের বাজারে আপনার পিসে দেখতে পাচ্ছি এগুলো কোথায়? হ্যাঁ, এগুলো পাংশা পিস। আমার ঘরে আজকে অনেক পিস আসছিল, কিন্তু এইগুলো আমি বিক্রি করছি ৭২ টাকা। ৭২ টাকা করে। এটা কি পাংশার সবচেয়ে ভালোটা? হ্যাঁ, এটা বেস্ট কোয়ালিটি পিস, পাংশার সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোটা? সবচেয়ে ভালোটা। এলসি পেঁয়াজ কি আসে আপনাদের এখানে? এলসি পেঁয়াজ আমাদের এখানে যা ঢাকা শহরে ঢুকতেছে, অন্যান্য ঘর ঢুকছে, আমাদের এখানে ঢুকছিল, বিক্রি হয়ে গেছে। এখানে ৭২ থেকে ৭৪ টাকা মোটা পিস বিক্রি হচ্ছে। নাসিকটা। আচ্ছা, নাসিকটা এরকমের বিক্রি হইতেছে। সামনে কি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, সামনে ঈদের পরে পিস পুরোপুরি এলসি পিস আসতে পারে, যেহেতু নির্বাচন ভারতে শেষ হয়েছে। আমি আগেও বলেছিলাম নির্বাচনের পরে বলবো, এবং আজকেও নির্বাচন শেষ হয়েছে। সামনে তৃতীয় শপথ গ্রহণ মোদী সরকারের, রবিবারে শপথ গ্রহণ করবে। গ্রহণ করার পর ঈদের আগে মনে হয় এলসি দিব না, এলসি ঈদের পরেই দিব। ঈদের পরেই দিব। যা আসতেছে স্বাভাবিক, টুকটাক যা কিছু ঢুকতেছে, বেশি আসবে মনে হয়, আমার মনে হয় ঈদের পরে আসবে। ওই সময় তো আমদানি যদি এলসি পেঁয়াজের বেশি হয় তাহলে তো দেশি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি ট্যাক্সটা সরকার তুলে নেয় তাহলে এলসি পিস থাকবে 55 থেকে 60-65 টাকা এবং দেশি থাকবে 65 থেকে 60 টাকা। এর মধ্যেই বাজার থাকবে, পিসের বাজার কমার সম্ভাবনা আছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, যেহেতু ঈদের পরে ট্যাক্স উঠাবে কি না উঠাবে। তা আমার ধারণা যে ট্যাক্স উঠাতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখন বেচা কিনা মোটামুটি হইতেছে? বেচা কিনা স্বাভাবিকের মধ্যে আছে, এবং ঈদের বাজারটা আরো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত ঈদের বেচা কেনা বেশি হবে। এখন দাম 1 টাকা বেশি আর কম, ঈদের বেচা কেনা একটা বার হবে 2-3 দিন। 1 টাকা বাড়তে পারে। আচ্ছা, এই যে ব্যাপারী ভাইরা প্রতিনিয়ত লসের উপরে আছে, এরপরও তো তারা আপনাদেরকে পেঁয়াজ গুলো দিচ্ছে, এরা তো এইরকমের থাকলে তো সমস্যা হবে। ওরা পিজে লস যাচ্ছে, কিন্তু ওরা তো এইটা ছাড়া, যারা পিজের ব্যবসা করে, এই ব্যবসা ছাড়া অন্য ব্যবসা করতে পারে না। ওরা মনে করছে সামনে মনে হয় যে ঈদের বাজার আমরা একটা চান্স পাবো, ওই একটাই আশায় কিন্তু যে আসতেছে পিস কিনে, কিন্তু দেখছে যে আমরা 2-1 টাকা তারা লসই খাইতেছে।
কিন্তু ওরা তো থায় কেনে না। আমি বলি কি যে যারা ব্যবসাটা বোঝে যদি ক্রমে ক্রমে ক্রয় করে তাহলে সে ওরা ব্যবসা করতে পারবে, কিন্তু কেনার যদি তালেই থাকে সবসময় আমার লজ্জা হচ্ছে আমি 8,000 আবার কিনতেছি এই দামে, আমি 70 বেচতেছি, আমি আবার 70 টাকা কিনতেছে। কিন্তু এরা যদি বুঝতে হবে যে আমি 70 টাকা বিক্রি করলাম আবার 70 টাকায় কিনলাম যায়, তাহলে আমি এটা বিক্রি করবো কত, কেজিতে 4 টাকা খরচ হয়, তাহলে কিন্তু 4 টাকা কেজিতে লস গেল। ওই মুহূর্তে তারা তো বাজারে লস খাইতেই পারে, এভাবে কেনাকাটি করতে লস খাবেই। কিন্তু দেখা যাবে আমাদের কাছে পরামর্শ নিতে হবে যে আজ আগামী 2 দিন পর বাজার কত হইতে পারে। যারা আমার কথা শুনছে এর মধ্যেই কতক ব্যাপারে লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মানে আরোদের সাথে ব্যাপারী ভাইদের একটা যোগাযোগ ভালো থাকতে হবে। যদি ভালো সঠিক পরামর্শ দেয় তাহলে ওই ব্যাপারে লাভবান হতে পারবে। আচ্ছা, তো কৃষক ভাইরা কি গত বছর সে বছর মোটামুটি টাকা পাইছে কিছু? হ্যাঁ, প্রথমে গত বছর চাইতে এবার মনে করেন 4,000, 4200, 3800, 3500 কাঁচা পিস বিক্রি হয়েছে। এবার অনেক টাকা পেয়েছে, কিন্তু আবারও পাওয়ার আশা আছে যদি ট্যাক্সটা সরকার না ওঠে। 27টা ট্যাক্স আছে কেজিতে, ওদের না ওঠায় তাহলে আবারও চান্স হবে পিজে। তো গত বছরে সে এবছর উৎপাদন কেমন হয়েছে? উৎপাদন গত বছরের চাইতে এবার বেশি হয়েছে, কারণ দেখা যাচ্ছে অর্ধেকের বেশি পিস বিক্রি হয়েছে কাঁচাগুলি এই ফাল্গুন চৈত্র মাসে। কিন্তু এখনো যে পরিমাণ পিস আমরা দেখতেছি বাংলাদেশে আছে, যথেষ্ট পরিমাণ পিস এখন আছে বাংলাদেশে। তো আপনার যদি এলসি যদি ধরেন নাই আসে, ধরেন একবারে আসবে না, তাহলে কি আমাদের দেশের পেঁয়াজ থেকে কাভার দেওয়া সম্ভব? হ্যাঁ, এলসি যদি না আসে তাহলে বাংলাদেশের যে পর্যন্ত পিস আছে আমি মনে করি যে অগ্রহায়ণ মাস পর্যন্ত এই পিজে হয়ে যাবে। তবে অগ্রহায়ণ মাসের পরে যদি আবার মুড়ি কাটার নতুন পিস আসে, ওই পিসটা আবার 3 মাস চলবে, এলসি না আসলেও চলবে। মানে ওই রকমের বেশি একটা ক্ষতি হবে না, বেশি একটা ক্ষতি হবে না, কিন্তু স্বাভাবিকের মধ্যেই থাকবে, তেমন বাড়বেও না কমবেও না, বাজার নিয়ন্ত্রণেই থাকবে। মুড়ি কাটা পেঁয়াজটা আসে কি মাসে আসে? হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজটা আছে অগ্রহায়ণ মাসের শেষ থেকে ফাল্গুন মাসের শেষ পর্যন্ত। ওই সময় আসে। ওই সময় মানে কি এখন তো পেঁয়াজের মৌসুম একবারে না? হ্যাঁ, পেঁয়াজের মৌসুম এখন না, গত চৈত্র মাসে মৌসুম হয়ে গেছে নতুন। এখন যারা চাঙে বা চাতালে রাখছিল ওদের পেঁয়াজ হাটে নিয়ে বিক্রয় করতেছে, ওইগুলো ব্যাপারী বা গৃহস্থ চাঙেতেও নিয়ে আসে ঢাকাতে। দেখা গেছে এখন যদি আপনার অনেক ভাইরা আছে যাদের পুঁজি কম, অনেক ভাইরা কিন্তু পেঁয়াজ রেখে দিছে যে দাম বাড়বে এই আশায়, হঠাৎ করে যদি দাম এখন কমে যায় তাহলে তাদের তো আরো লস হবে না? এখন যদি আশায় করে রাখছে যারা 2,000 টাকা কেজি, 2,000 টাকা মন রাখেছে, এখন বাজার 2800 টাকা, ওদের উচিত এখন পিসটা বিক্রি করে দেওয়া, এই মুহূর্তে বিক্রি করে দেওয়া, যাতে ওরা লসটা না খায়। এবং এই লসের পরে যদি আবার বাজার 2022 আসে তখন আবার পিসটা আবার ওদের কেনা উচিত, যাতে ওরা পুনরায় আবার আশ্বিন মাসে সেল দিলে পারে। যদি দাম বাড়ে তখন বাড়বে, যদি 3500, 3,000 টাকা মন হয় বা 4,000 টাকা মন হয় ওই সময় হতে পারে। বুঝতে হবে এখনই বিক্রি করার সময়, যেমন 2800, 2900, 2700 ছিল, ওরা পিস কিনেছে 2800, 2000। যদি এইগুলি এখনই বিক্রি করে দিত, এই সময় 70 টাকা কেজি হলো এবং 72, 74, 75 টাকা কেজি হলো, এই সময় যদি ওরা পিসটা চাতালে পিস কিনে নিয়ে এসে ঢাকাতে বা হাটে নিয়ে বিক্রি করতে, ওরা লাভবান হতে পারতো। এই যে দেশি পেঁয়াজগুলো, এটা কত মাস রাখা যায়? এগুলা মনে করেন চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত রাখা যায়, তো 6 থেকে 7 মাস পর্যন্ত রাখা যাবে। হ্যাঁ, রাখা যাবে, নষ্ট হয় না। চাতাল ভালো করে চাং করলি বা চাতাল করলি পারে এগুলো নষ্ট হবে না। আশ্বিন মাস পর্যন্ত বিক্রি করা যেতে পারে, আর একটু কিছু ঘাটতি হয় না? এর ঘাটতি হয়, কিছু ঘাটতি হয়, হয়তো 5 কেজি, 6 কেজি, 7 কেজি মনে ঘাটতি হয়, কিছু শুকা যায়। তবে শুকা ঘাটতি পচে গেলে পারেও, কিছু পচলেও বা ঘাটলেও মনে করা 5-7 বাদ দিলেও যদি 4,000, 4200 টাকা মনে হয়, তাও ব্যাপারীরা লাভবান হতে পারবে। লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো কৃষক ভাইরা মোটামুটি আলহামদুলিল্লাহ এবছর কিছু টাকা পাইছে। হ্যাঁ, কৃষক ভাইরা এ পর্যন্ত যে টাকা পেয়েছে আমি মনে করি খুবই ওরা ভালো আছে। এখন যদি এলসিটা আবার সরকার যদি ট্যাক্সটা না ওঠে, যদি এইভাবেই থাকে, তাহলে পেঁয়াজ আশ্বিন বা শ্রাবণ ভাদ্র মাসের মধ্যেই কেজি 100 টাকা কেজি হতে পারে, এবং 120 কই 100 টাকা কেজি নিম্ন হবে আর কি। মানে যদি না আসে, হ্যাঁ, যদি এলসি ট্যাক্সটা রাখেই দেয়, না তোলে, পিস 100 থেকে 100 যে অবস্থায় আছে, এই অবস্থায় থাকে, তাও পিস 120 টাকা, 100 টাকা হবে। মানে শ্রাবণ ভাদ্র মাসের মধ্যে শেষের দিকে কিছুটা শর্ট হলে পারো, যদি মুড়ি কাটার নতুন আসে যায়, ওরাও চান্স পাবে আবার পিজে আমদানি কম। হ্যাঁ, আর যদি এলসিপি সরকার, মোদী সরকার বা সরকার বাইরের থেকে আমদানি করে এবং দেশের বাজার একটু কমতে পারে,
এবং ট্যাক্সটা উঠে নিলে পারে পিজের বাজার অনেকটাই কমতে পারে, অনেকটাই কমতে পারে। আচ্ছা, এই যে আমরা দেখতেছি এটা কি পাংশার? হ্যাঁ, এটা পাংশার পেঁয়াজ ভাই। এইটা আজকে কত করে? এটা আজকে আমি 70 থেকে 72 টাকার মধ্যে বিক্রি করছি। 70 থেকে 72 টাকা? 70 থেকে 72 টাকা। 70 থেকে 72 টাকা করে এটা বিক্রি করছেন। বস্তায় কত কেজি আছে? বস্তায় এটা 55 কেজি রেট করা ভাই। 55 কেজি? 55 কেজি রেট করা। মাপা না? হ্যাঁ মাপা। এটা চট্টগ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা ব্যাগ দিয়ে চট্টগ্রামে মোটা নাসিক পিস কিছু ঢুকছে, যার কারণে ওরা এই পিসগুলো ঢাকাতে দিয়েছে। ঢাকায় দিছে? ঢাকায় দিয়েছে। আচ্ছা, আর এইগুলা কোথায়? এটা ফরিদপুরের নরমাল পেজ। এটা বেচলাম 68 থেকে 70 টাকা। 68 থেকে 70 টাকা নরমাল পেজ। আজ 8 তারিখ। 8 তারিখ 68 থেকে 70 না? হ্যাঁ 8 থেকে 70। 70। আচ্ছা, আর এইটা কোথায়? হ্যাঁ ওটাও 70 টাকা ভাই। ওটাও 70 টাকা বিক্রি করেছি। 68 70 ওটা বিক্রি করেছি। এইটা 68 70? 68 70। 68 70। আচ্ছা, দেখতেছি ভাই আলু আছে। আলু কত আলু করে বিক্রি করছি ভাই রাজশাহী ডায়মন্ড আলু। আলু বিক্রি 45 47 টাকা কেজি। এইটা 45 থেকে 47 টাকা ডায়মন্ড আলু রাজশাহী। রাজশাহী ডায়মন্ড আলু 45 থেকে 47 টাকা রাজশাহী ডায়মন্ড আলু। আচ্ছা, ডায়মন্ড আলু। আর রসুন কত করে? রসুন বিক্রি করছি আমি 170 থেকে 75। 170 থেকে 75। এইটা কোথায়? এটা ফরিদপুরের জাজিরার রসুন। ফরিদপুরের জাজিরা। এগুলো আচ্ছা। এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে কোথায়, কোন অঞ্চলের পেঁয়াজটা? এখন সর্বোচ্চ বেশি চলে পাংশার, রাজশাহী এবং পাবনার পিসটা বেশি চলে। মার্কেটে পাবনা এবং রাজশাহী এবং যদি পাংশার মাল থাকে, এই মালগুলো থাকতে কাস্টমার আর অন্য মাল কিনতে চায় না। ফরিদপুরের মালটা এবার নর্মাল হয়েছে তো, যার জন্য কাস্টমার ধরে কম। আমরা দেখছি যে গত 2-3 বছর আগের থেকে এবছর পাংশার পেঁয়াজটা অনেকটা ভালো। হ্যাঁ, এর 2-3 বছর আগে একবার পাংশার পিস ভালো হয়েছিল, এবং এবার পাবনা, রাজশাহী এবং পাবনার পিস ভালো। পাংশা, পাবনা এবং রাজশাহী এই 3 জায়গার এলাকার পিস বেশ ভালো হয়েছে। অনেক ভালো আছে, অনেক ভালো। পাবনার পেঁয়াজ তো প্রতি বছরই দেখি বাছাই কিন্তু থাকে, ভালো থাকে। হ্যাঁ আচ্ছা, এটা মুদি মনোয়ারি দোকানে একটু বেশি চলে পাবনা। এটা মুদিখানার দোকানে পাবনার 4টি পিস চ্যাপড়ায় দেশি অরিজিনাল পিস মুদিখানা একটু বেশি চলে আর কি। বেশি চলে না? বা ওখানে 2 টাকা বেশিও বিক্রি করা যায় আর কি। এটাই। তো সর্বশেষ কি বলতে চান যারা এখন ব্যবসা করতে চায়? হ্যাঁ, যারা ব্যবসা করতে চায় তারা, আমরা যারা আড়তদার বা সেলম্যান আছি ঢাকাতে, এরা যদি সবাই আড়তদারের সাথে যোগাযোগ ভালো করে বা কথাগুলো শোনে, তাহলে সামনে লাভবান হতে পারবো। এবং ব্যবসা ধরে থাকা লাগবে A to Z পর্যন্ত যদি থাকতে পারে, তাহলে ওনাদের লসটা উঠে ওনারা লাভবান হতে পারবে। আর যারা ব্যাপারী ভাইরা কিভাবে মাল কিনবে, কিভাবে দিবে, এই সম্পর্কে যদি সর্বশেষ বলেন। হ্যাঁ, ব্যাপারীরা যদি ওখান থেকে বাস মানে হাটে থেকে যদি 2800 টাকা বা 2700-2600 টাকা মাল কেনে, ওনাদের গাড়িতে ভাড়া পড়ে 2 টাকা থেকে 1.5 থেকে 2 টাকা। তবে অতিরিক্ত কিছু কারণ আছে, সেগুলো হলে ভাড়া, গাড়ি ভাড়া, লেবার খরচ, এগুলো এক্সেস কিছু গাড়ি এরা আছে, এরা ভাড়া নেয় বেশি, যার কারণে ব্যাপারে লাভবান হতে পারে না। ওরা মাল কিনতে হবে আমাদের কাছে যোগাযোগ করে। এখানে আমরা 70 বেচতেছি, ওদের মাল কিনতে হবে 65 টাকা কেজি। 65 টাকা কেজি মাল কিনলে পারে, তাহলে ওরা লাভবান হতে পারবো। দেখতে পারবো যে আমরা একটা লাভ যদি না করি, তাহলে আমরা মাল কিনবো কেন? তবে আমাদের মাল কিনতে হবে যে 65 টাকা কেজি গেলে আমি 70 বিক্রি করতেছি, আমার 3 টাকা খরচ হচ্ছে, আমার 2 টাকা লাভ থাকতেছে। কিন্তু এইভাবে তো কেউ বোঝে না, কারা কি কিনবো না কিনবো, লস গেল কি লাভ হইলো, ওই ব্যাপারীরা ওইটা চিন্তা করে না, যার জন্য আজকে লস খাচ্ছে। মানে যোগাযোগটা ভালোভাবে রাখতে হবে। যোগাযোগ ভালোভাবে রাখতে হবে, আর ব্যাপারের কথা মিস করলে পর ওই লস হবেই। সেলম্যানের কথা যদি মিস করে, ওগুলো লস হবেই, লসের আশায় বেশি থাকবে। তাদের আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো রাখলে পারে, ব্যবসার নিয়ন্ত্রণ ভাবে মাল কেনাকাটা করলে পারে, ওই ব্যাপারটা লস খাবে না। আচ্ছা, তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন।